30টা প্রজেক্ট আমরা যেটা নিয়েছি, আমাদেরকে চীন তারাও এই প্রস্তাব দিয়েছে, ভারতও প্রস্তাব দিয়েছে। সুরাহা আসলে কবে হবে সেটি বাস্তবায়নের জন্য সেটির দিকে তাকিয়ে তিস্তা পারের লাখো মানুষ কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে আসবে, আমি সেটাই গ্রহণ করব। তিস্তা বর্তমানে বাংলাদেশ এবং ভারতের রাজনীতিতে সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। সম্প্রতি ভারত সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপরে এই বিষয়টি আরও বেশি আলোচনায় উঠে আসে। যেহেতু আগামী 8 তারিখ থেকে প্রধানমন্ত্রী চীন সফর করছেন, সেহেতু ভারত এবং চীনের মধ্যে এই তিস্তা ইস্যু নিয়ে আবারও জোরালো কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। কিন্তু দীর্ঘদিনের এই সমস্যা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বা তিস্তা নদীকে কেন্দ্র করে যে সমস্যা, সেই সমস্যার আসলে সমাধান কবে হবে? বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মাসে 2 দফায় ভারত সফর করেন। একটি নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে তিনি যোগ দেন এবং তারপরে তিনি দ্বিপাক্ষিক সফরে 2 দিন ভারত সফর করেন। সেই ভারত সফরে দ্বিপাক্ষিক যে বিষয়গুলো আলোচনা উঠে আসে তার মধ্যে অন্যতম ছিল এই তিস্তা মহাপরিকল্পনা, এটি বাস্তবায়ন বা তিস্তার সমস্যার সমাধান করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করার পরে তিনি আনুষ্ঠানিকভাবে এই ভারত সফরে কি আনুষ্ঠানিক সমঝোতা হলো, কি বিষয় নিয়ে আলোচনা হলো, সেটি নিয়ে বিস্তারিত তিনি সংবাদ সম্মেলনে তুলে ধরেছেন। এবং স্বভাবতই তিস্তা নিয়ে সাধারণ মানুষের যে মনোভাব, সেই মনোভাব নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে বিষয়টি বলেছেন সেটি হলো যে তিস্তাকে ঘিরে চীন এবং ভারত 2 দেশেরই একটি আলাদা প্রস্তাব রয়েছে। সেই প্রস্তাবকে কেন্দ্র করে 2টি দেশই সম্ভাব্যতা যাচাইয়ের জন্য তারা কারিগরি দল বাংলাদেশে পাঠাতে চায়। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন এবং ভারত কি করতে চায় তার আলাদা পরিকল্পনা 2টি দেশই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেওয়ার কথা বলেছে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট করে সেদিন বলেছেন যে চীন এবং ভারত 2 দেশের প্রস্তাবই তিনি বিবেচনা করবেন। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে যে প্রস্তাবটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটি তার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হবে, সেটি তিনি গ্রহণ করবেন এবং তাদের মাধ্যমেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন। আমাদের 54টা নদীর পানি বন্টনে ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের একটা সমস্যা রয়ে গেছে এবং এখানে শুধু ভারত না, ওদিকে আবার তার উপরে আবার চীনও কিন্তু পানি তুলে নেওয়ার একটা ঘটনা আছে। এ ধরনের কিছু, যেহেতু আমাদের মানে হিমালয়ের রেঞ্জের যে নদীগুলি চলে আসে, এই নদীগুলি নিয়েই কিন্তু নানা ধরনের দ্বন্দ্বও আছে, সমস্যাও আছে, আবার সমাধানের পথও আছে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে যেহেতু তিস্তা পানি নিয়ে আমরা বারবার দাবি করছি, তো তিস্তা প্রজেক্ট আমরা যেটা নিয়েছি, এই প্রজেক্টটা যদি আমরা করি, হ্যাঁ আমাদেরকে চীন তারাও এই প্রস্তাব দিয়েছে, ভারতও প্রস্তাব দিয়েছে। অবশ্যই আমি এটা বিবেচনা করব কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে আসবে, আমি সেটাই গ্রহণ করব। এখন আগামী 8 জুলাই থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করছেন। স্বভাবতই অন্য অনেক বিষয়ের সাথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের যে পরিকল্পনা, চীনের যে মহাপরিকল্পনা, সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। পানি চুক্তি নিয়ে যে দীর্ঘদিনের অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তা দূর করার জন্য বাংলাদেশ তিস্তাকে ঘিরে একটি মহাপরিকল্পনা হাতে নেয়। সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রথমে এগিয়ে আসে চীন। চীন যেটি বলছে, তারা বাংলাদেশ অংশে অর্থাৎ তিস্তার প্রবেশ মুখে অনেকগুলো জলাধার নির্মাণ করবে। সেই জলাধারে বর্ষার পানি বর্ষার সময় ধরা থাকবে, শুষ্ক মৌসুমে সেই পানি ছেড়ে দিয়ে নদীকে সজীব রাখার একটি উদ্যোগ তারা গ্রহণ করে। বাংলাদেশ মনে করছে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে যেহেতু তিস্তার পানি ব্যবহার করে, সেজন্য তারা ভারতের প্রস্তাবের ব্যাপারে বেশি আগ্রহী। কারণ এই প্রস্তাবটি হলে ভারতের সাথে পানি চুক্তির বিষয় নিয়েও
মীমাংসা করতে পারবে বাংলাদেশ। অন্যদিকে চীনের প্রস্তাবটি যদি বাংলাদেশ গ্রহণ করে, সেক্ষেত্রে ভারতের সাথে পানি চুক্তি নিয়ে বৈরিতা সৃষ্টি হতে পারে। এখন একদিকে বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘমেয়াদী সম্পর্ক এবং প্রত্যেকটি নদীর উৎসমুখ ভারতে থাকার কারণে পানির জন্য ভারতের উপর নির্ভরতা, অন্যদিকে আর্থিক বিষয়ে চীনের উপর নির্ভরতা, অর্থাৎ চীন যে বাংলাদেশে মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সেই বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে বাংলাদেশকে। এবং এই দুটির মধ্যে সমন্বয় করে বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে কূটনৈতিক তৎপরতা জোরালো হয়েছে ভারত এবং চীনের মধ্যে। সবশেষ দেখার বিষয় যে বাংলাদেশ কার প্রস্তাবটি বিবেচনা করে এবং কার মাধ্যমে এই মহাপরিকল্পনাটি বাস্তবায়ন করে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যে মোটামুটি স্পষ্ট যে ভারতের মাধ্যমে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ। কেউ মনে করলো যে এদিকে ঝুঁকলাম না ওদিকে ঝুঁকলাম, এই ঝুঁকাঝুঁকির ব্যাপারে কিন্তু আমার নাই। আমি কিন্তু ওই যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আর যেহেতু ভারতের সাথে আমাদের তিস্তা পানির দাবি অনেক দিনের, তো ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয় তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল। তিস্তা নদী বাংলাদেশ এবং ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান একটি নদী। সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে। অষ্টাদশ শতকের প্রায় শেষ পর্যন্ত এই ধারাটি বিভিন্ন নদী প্রবাহের মাধ্যমে গঙ্গা নদীতে প্রবাহিত হতো। 1787 খ্রিস্টাব্দের অতিবৃষ্টি একটি ব্যাপক বন্যার সৃষ্টি করেছিল এবং সেই সময় নদীটি গতিপথ পরিবর্তন করে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চিলমারী নদী বন্দরের দক্ষিণে ব্রহ্মপুত্র নদে পতিত হয়। তিস্তা নদীর সর্বমোট দৈর্ঘ্য 315 কিলোমিটার, তার মধ্যে 115 কিলোমিটারই পড়েছে বাংলাদেশের মধ্যে। তিস্তার জলপ্রবাহ বন্টনের যে চুক্তি, সেই চুক্তিটি হয়েছিল 1983 সালের জুলাই মাসে ভারত এবং বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে। সেই বৈঠকে স্থির হয়েছিল যে তিস্তার নদীর পানির শতকরা 36% পাবে বাংলাদেশ এবং 39% পাবে ভারত। বাকি যে 25% পানি সেটি সংরক্ষিত রাখা হবে। কিন্তু কিভাবে এই পানি ভাগাভাগি হবে সেই বিষয়ে কোনো দিক নির্দেশনা ছিল না। 2007 সালে 25, 26 ও 27 সেপ্টেম্বর অনুষ্ঠিত একটি যৌথ বৈঠকে বাংলাদেশ তিস্তার পানির 80% দুই দেশে সমান ভাগে ভাগ করে অবশিষ্ট 20% নদীর পানির জন্য সংরক্ষিত রাখার প্রস্তাব দেয়। কিন্তু ভারত এই প্রস্তাবটি বাস্তবায়নে অসম্মতি প্রকাশ করে। নীলফামারীর তিস্তা নদীর উজানে ভারতের জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার গজলডোবা বাঁধ নির্মাণ করে বাংলাদেশের স্বাভাবিক জলপ্রবাহ নিয়ন্ত্রণ করছে ভারত। দীর্ঘদিনের এই যে তিস্তাকে ঘিরে অমীমাংসিত ইস্যু, সুরাহা আসলে কবে হবে সেটি বাস্তবায়নের জন্য সেটির দিকে তাকিয়ে তিস্তা পাড়ের লাখো মানুষ তারা আশা করছেন যে ভারত বা চীন যার মাধ্যমে হোক এই যে তাদের সমস্যা, এই সমস্যার সমাধান করুক সরকার, এবং বাংলাদেশ সরকারও আর কালক্ষেপণ না করে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় অতি দ্রুতই।